হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করছি দারুণ মজাদার একটি নাস্তার রেসিপি। ওভেন ছাড়াই চুলাতেই তৈরি করতে পারবেন আর 100% এরকম সুন্দর কালার আসবে। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, অনেক বেশি পছন্দ করবে। আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। চেষ্টা করেছি পারফেক্ট একটা রেসিপি শেয়ার করার জন্য। আমি এখানে 1.5 কাপ পরিমাণে আটা নিয়েছি। আপনি চাইলে ময়দা নিতে পারেন, হাতের কাছে যেটা আছে ওটাই নিতে পারেন। এখানে ইস্ট আছে 1 চা চামচ। চেষ্টা করবেন ভালো মানের ইনস্ট্যান্ট ইস্ট নেওয়ার জন্য। চিনি দিচ্ছি 2 টেবিল চামচের মতো। সেই সাথে স্বাদ মতো লবণ যোগ করে দিচ্ছি। লবণটা ইস্টের সাথে না রেখে একটু সাইডে রাখবেন। এটার কারণ হচ্ছে লবণ কিন্তু ইস্টটাকে নষ্ট করে ফেলার মতো ক্ষমতা রাখে। যাই হোক, এবারে কুসুম গরম পানি দিয়ে নরম করে খামিরটা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন এরকম বেশ নরম এবং আঠালো করে খামিরটা তৈরি করে নিতে হবে। এবার আমি হাতটা ধুয়ে তারপরে হাতটা মুছে ক্লিন করে নিয়েছি। এবারে এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল। এখানে রান্নার সয়াবিন তেল দিয়েছি। এবার তেল দিয়ে ভালো করে মথে নিব মিনিমাম 5 থেকে 6 মিনিটের মতো। কিছু সময় পর্যন্ত মথে নেওয়ার পরে এবারে সামান্য আরেকটু তেল মাখিয়ে গোল বলের মতো করে বানিয়ে তারপরে রেস্টে রেখে দিতে হবে। মোটামুটি 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে ফুলের ডাবল হওয়া পর্যন্ত। এটা ডিপেন্ড করে আবহাওয়ার উপরে। আবহাওয়া গরম থাকলে দ্রুতই হয়ে যায়। আর তারপরে উপর দিয়ে সামান্য আর একটু তেল মাখিয়ে এবারে ঢেকে রেখে দিব। ততক্ষণে আমরা ভিতরের পুরটা রেডি করে নিয়েছি। আমি প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো তেল। তারপরে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এরপরে এখানে আমি দিয়েছি ছোট ছোট কিউব করে কেটে রাখা মুরগির মাংস। এখানে হাড় ছাড়া মুরগির মাংস আছে। পেঁয়াজের সাথে দিয়ে চিকেনটা এবার 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 1 চা চামচের মতো এখানে আদা রসুন বাটা আছে। সয়া সস দিচ্ছি 1 চা চামচ। এবারে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব। স্বাদ মতো লবণ, সামান্য গোলমরিচের গুঁড়ো আছে এখানে, 1/4 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়া এবং হলুদ গুঁড়া, আর হাফ চা চামচ করে আছে লাল মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া। মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আর সেই সাথে এখানে যোগ করে দিচ্ছি মটরশুঁটি। আপনারা চাইলে মটরশুঁটিটা স্কিপ করে যেতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন, কিংবা সবজি ছাড়া শুধুমাত্র চিকেন এবং পেঁয়াজ দিয়েও এই পুরটা তৈরি করা যাবে। সামান্য পরিমাণে পানি দিয়ে কিছু সময় পর্যন্ত রান্না করব। রান্না হতে একদমই সময় লাগবে না, মোটামুটি 5-6 মিনিটের মাঝেই কিন্তু হয়ে যাবে। সম্পূর্ণ পানিটা টেনে গিয়ে একটু ভাজা ভাজা করে নিব। এভাবে করে পুরটা রেডি করলে কিন্তু খেতে অনেক মজার হয়। এবার চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। 1 ঘন্টার মতো রেখে দেওয়ার পরে এবারে দেখতে পাচ্ছেন এই ডোটা ফুলে ডাবলেরও বেশি হয়ে গেছে। এবারে ভিতরে বাতাসটা একটু বের করে দিব পাঁচ করে, আর তারপরে ছোট ছোট কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। আটার এই খামিরটা এ পর্যায়ে অনেকটা নরম আছে। যখনই আপনার মনে হবে যে একটু আঠালো ভাব লাগছে বা হাতে লেগে আসছে, তখনই আপনি একটু আটা ছিটিয়ে নেবেন, তাহলে কিন্তু হবে। এরপর একটা স্টিলের প্লেটে সামান্য পরিমাণে তেল ভালো করে ব্রাশ করে এক সাইডে রেখে দিচ্ছি। ছোট ছোট করে যে লেচি কেটে নিয়েছিলাম, এবার একটু চেপে চেপে এভাবে করে একটু ছোট্ট রুটির মতো করে দিব। আপনি চাইলে এটা বেলেও নিতে পারেন, তবে যেভাবেই করেন না কেন মাঝের দিকে যেন একটু ভারী হয়, ভারী থাকে। তাহলে যেটা হবে, এটাকে যখন এভাবে ভিতরে পুর দিয়ে কাভার করে দিব, তখন আর পুর মাঝের দিকে বের হয়ে আসবে না। একটু লক্ষ্য করুন আমি এটা কিভাবে করে তৈরি করছি। খুবই সহজ, এখানে কিন্তু ঝামেলার কিছুই নেই। শুধুমাত্র এই খামিরটা রেস্টে রাখতে যতটা সময় লাগে এটাই কিন্তু। তাছাড়া কিন্তু এই নাস্তাগুলো আপনি খুবই সিম্পল কিছু টিপস ফলো করলে একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই বলগুলো কিন্তু বেশি বড় হয়নি, মাঝারি সাইজের করে তৈরি করেছি। এবারে কিছু সময় পর্যন্ত রেস্টে রাখতে হবে, মোটামুটি আধা ঘন্টার মতো। আর তারপরে দেখা যাবে এটা আরও কিছুটা ফুলে যাবে। এর বেশি সময় পর্যন্ত রাখার প্রয়োজন নেই।
যেই হাঁড়িতে এটা বেক করব তার মাঝে আমি 3-4টার মতো কাগজ দিয়ে দিচ্ছি। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লো থেকে সামান্য একটু বাড়িয়ে দিয়ে হিট করে নিব। এই প্রিহিট করাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনি যা কিছুই বেক করুন না কেন সেক্ষেত্রে। এখানে একটা ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনি চাইলে এই ডিমের কুসুমের সাথে তরল দুধ যোগ করে দিতে পারেন, কিংবা গুঁড়ো দুধের সাথে একটু পানি মিশিয়েও কিন্তু নিতে পারেন। উপর দিয়ে কিছুটা সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। এবারে বেক হতে দিব প্রিহিট করা হাঁড়িতে, সাবধানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লো থেকে সামান্য একটু বেশি থাকবে, যেহেতু আমি যেই হাঁড়িতে বেক করেছি এই হাঁড়িটা বেশ পাতলা। যদি আপনি ভারী হাঁড়িতে বেক করেন তাহলে চুলার জালটা আরেকটু বাড়িয়ে রাখতে পারেন, অর্থাৎ মিডিয়াম থেকে একটু কমিয়ে। সময়টা লাগবে মোটামুটি 25 মিনিটের মতো। 100% কালার আসবে। যদি অনেকের মনে হয় যে বেক হয়ে গিয়েছে কিন্তু কালার আসেনি, সেক্ষেত্রে আপনি চুলার জালটা শেষের দিকে আরেকটু বাড়িয়ে দিবেন। খেতে যে কতটা মজার হয়েছিল এটা আমি মুখে বলে বোঝাতে পারবো না, তবে কতটা যে নরম তুলতুলে হয়েছে এটা আশা করছি আপনি দেখে একটু হলেও বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।